আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব সেন্টেন্স শিখি সহজেই। এটা 3 নম্বর পর্ব। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন এবং তার প্রকারভেদ। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা হাবোধক কোনো বাক্য বোঝায় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স যার ভিতরে নট থাকে, সাধারণত আমি নট থাকে এমন বাক্যগুলো আমরা প্র্যাকটিস করেছি। নট ছাড়াও নো, নান, নেভার, নাথিং সহ আরও যে কোনো প্রকারের নট জাতীয় শব্দ বা নেগেটিভ শব্দ থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে শিখেছিলাম অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম সম্পর্কে, যেমন ডু নট থেকে ডন্ট, ডাজ নট থেকে ডাজেন্ট, ক্যান নট থেকে ক্যান্ট, উইল নট থেকে অন্ট। এ পর্বে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে থাকে অক্সিলারি ভার্ব আগে থাকে। আমরা যদি একটা সেন্টেন্স গঠন করি, যেমন এখানে বাংলা বাক্য আমি ফুটবল খেলবো, এটাতে সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে ভার্ব হচ্ছে খেলবো, এটা যেহেতু ফিউচার টেন্স সেহেতু উইল একটা নিতেই হবে, এবং খেলা এর ইংরেজি হচ্ছে প্লে, তারপরে ফুটবল। তাহলে এটা হলো আই উইল প্লে ফুটবল, এর অর্থ হচ্ছে আমি ফুটবল খেলবো। এখানে এই যে উইল অক্সিলারি ভার্ব, দেখো অক্সিলারি ভার্ব এবং ভার্ব অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হয়েছিল, অ্যাসার্টিভের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে ছিল, কিন্তু অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে যাও তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা উইলটাকে সামনে নিয়ে যাই, উইল তারপরে আই প্লে ফুটবল, এই যে এটাই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হলো, যেটা বাংলাতে আসে কি আমি ফুটবল খেলবো কি, আমি ফুটবল খেলবো কি। তাহলে সাবজেক্টের আগে যখন অক্সিলারি ভার্ব চলে আসবে তখনই কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এবং বাকি স্ট্রাকচার একই, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু যে মূল ভার্ব ঠিকই আছে। কিন্তু এখন অনেক সময় দেখা যায় যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব, কিন্তু তার পূর্বে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসছে, তখন কি হবে? হ্যাঁ, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, কিন্তু এটার অর্থ আলাদা হবে। দেখো, আমি ফুটবল খেলবো কি, এর অর্থ কি হ্যাঁ অথবা না বললেই কিন্তু হয়ে যায়, এর উত্তর হ্যাঁ অথবা না বললেই হয়ে যায়। কিন্তু আমি কেন ফুটবল খেলবো, এটার উত্তর হ্যাঁ অথবা না বলো দেখি, উত্তর হবে? হবে না। আমি কেন ফুটবল খেলবো, হ্যাঁ না, তা হবে না, এটার একটা কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, কেন কেন এই ইংরেজিতে হোয়াই, এই যে হোয়াই শব্দটা, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই হোয়াইটা যদি আমি সামনে বসাই, যেহেতু ডাব্লিউএইচ অক্সিলারির সামনে, হোয়াই উইল আই প্লে ফুটবল, তাহলে এটার অর্থ হয়ে গেল আমি কেন ফুটবল খেলবো। তাহলে দেখো, এই যে অক্সিলারির সামনে যদি ডাব্লিউএইচ আসে তাহলে কিন্তু তার অর্থ হ্যাঁ অথবা না দিয়ে প্রকাশ করা যায় না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি যে কোশ্চিন কিন্তু দুই প্রকার, কোশ্চেনের প্রকারভেদ, কোশ্চিন দুই প্রকার। একটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চিন, হ্যাঁ অথবা না বললেই উত্তর হয়ে যায়। যেমনটা আমরা দেখেছিলাম, এই যে শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে যদি সামনে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে যে কোশ্চেন তৈরি হয় সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, এবং এটার উত্তর সিম্পলি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। কিন্তু কোশ্চেনের আরেকটা ভেরিয়েশন আছে, যে অক্সিলারি ভার্বের সামনে যদি কোনো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আসে তখন কিন্তু সেটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না। এই জন্য সেটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী? ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী? যেমন হচ্ছে হোয়াট, এখানে ডাব্লিউ আর এইচ আছে, এই জন্য এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। এগুলো দ্বারা সাধারণত প্রশ্ন করা বোঝায়।
তারপরে দেখো হাউ, এখানে WH আছে, তারপরে হোয়াই WH আছে, হোয়েন WH আছে, তারপর কি হুইচ WH আছে। তো এই যে হোয়াট, এগুলোর প্রত্যেকটা কিন্তু অর্থ আছে। হোয়াট মানে কি, হোয়াট মানে কি, এই কি না, এই যে দীর্ঘিকার কি হবে, হোয়াট মানে কি। হাউ মানে কত, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি। তো এই ধরনের এই ওয়ার্ডগুলো, যেগুলা ওয়ার্ড দিয়ে প্রশ্ন বোঝায় এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে দেখো WH আছে, এই জন্য এই ওয়ার্ডগুলো দ্বারা গঠিত প্রশ্নকে বলা হয় WH কোশ্চেন। আরেকটা WH কোশ্চেন আছে দেখো, হু মানে কে, কে, আবার হুম মানে কাকে, আবার আরেকটা কি হইতে পারে, হুজ মানে কার। তো এই যে এই যতগুলা ওয়ার্ড দেখা গেল সবগুলোতে WH আছে এবং এগুলোর দ্বারা প্রশ্ন বোঝায়, তাহলে সেটা কি WH কোশ্চেন। আচ্ছা, সে বাজারে যায়, এটা এটা কি আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা সে বাজারে যাই একটা সাধারণ একটা বর্ণনা, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমি অ্যাসার্টিভে প্রকাশ করবো ইংরেজিতে কিভাবে, সে সাবজেক্ট, আমরা হি অথবা সি নিতে পারি, সি নিলাম, বাজারে যাই, যাওয়া, যাওয়া হচ্ছে গো। দেখো এখানে গো দিলেই হবে না, কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে শি, তারপরে হি, তারপরে ইট, তারপরে আর কি হইতে পারে, ওয়ান, যে কোনো একজন, ওয়ান হইতে পারে, তারপরে যে কোনো নেম, যেমন হচ্ছে রহিম, এখানে নাইম, এই জিনিসগুলো কি, এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি এটা হয়, তাহলে ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো। দেখো আমি ঘটিত যেগুলা আছে এগুলা হচ্ছে ফার্স্ট পারসন, আর তুমি ঘটিত যেগুলা আছে সেগুলা হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, এখানে আমরা বুঝলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এ যুক্ত করতে হবে, শি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এখন এটা লেখার কারণ কি, এটা লেখার কারণ হচ্ছে দেখো শি গোস টু মার্কেট, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করব, এখানে অক্সিলারি ভার্ব তো দৃশ্যমান নয়, এখানে অক্সিলারি ভার্ব তো দেখা যাচ্ছে না, অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। যখন এরকম অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না তখন মূল ভার্বকে দেখতে হবে। দেখো মূল ভার্বটা এখানে কয় নাম্বার আছে, এক নাম্বার, মূল ভার্বের কিন্তু এক নাম্বার, দুই নাম্বার ছিল অয়েন, তিন নাম্বার হচ্ছে গান, এখানে মূল ভার্বের এক নাম্বার। মূল ভার্বের এক নাম্বার হইলে আমরা কি নিব, ডু বা ডাচ নিয়ে নিব। এখানে দেখো ডু নেওয়া যাবে নাকি ডাজ নেওয়া যাবে, দেখো অলরেডি কিন্তু ইএস যুক্ত আছে গোর সাথে, গো কিন্তু ছিল মূল ভার্ব, তার সাথে ইএস যুক্ত আছে, তাহলে আমাকে অবশ্যই এই যে ইএস যুক্ত এটাই নিতে হবে। এখন দেখো তাহলে এটার সামনে আমি যদি ডাচ দেই, ডাচ, সি, এরপর কি গোস দিব এবার, না আর গোস দিব না, কারণ এই এসটা অলরেডি সামনে চলে আসছে, এস যুক্ত টার্ম সামনে চলে আসছে, আর আমাকে এস দিতে হবে না। ডাস শি গো টু মার্কেট, এর অর্থ সে কি বাজারে যায়, সে কি বাজারে যায়, এটার অর্থ কি, সে কি বাজারে যায়। আচ্ছা, আমি এখন যদি হচ্ছে সে বাজারে যায় না করতাম তাহলে কি হতো,
শি ডাজ নট, অবশ্যই শি ডাজ নট গো টু মার্কেট হইতো। শি ডাজ নট, সে কি বাজারে যায়, এখানে যদি আমি যাই না করতাম, এটা করতাম, তাহলে এখানে কি চেঞ্জটা আসতো? তাহলে এটা কি চেঞ্জ আসতো? সাপোজ ধরো এখানে তাহলে লিখি যে সে বাজারে যায় না, তখন কি আসতো? এখানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসা লাগতো। সেক্ষেত্রে দেখো, নেগেটিভ ওয়ার্ড নট তো একা বসে না, একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। অক্সিলারি ভার্ব তখন এই যে ডাজ, এটা বসাতে হবে। হি ডাজ, তারপরে নট, শি ডাজ নট, শি ডাজ নট। ডাজ নটের শর্টকাট কিন্তু ডাজেন্ট, আমি কিন্তু ডাজ নটের জায়গাতে ডাজেন্টও বসাতে পারি। যখন আমি নেগেটিভ করব, ডাজ নট বসাবো, তখন কিন্তু আবার ইএসটা দরকার হবে না, ইএস এর দরকার হবে না। অর্থাৎ ইএস এক জায়গায় থাকলেই হলো, ইএস বা এস এক জায়গায় থাকলেই হলো, আর দুই জায়গাতে ব্যবহার করা যায় না। তাহলে এখানে যদি সে কি বাজারে যায় না, তাহলে আমি এখানে কি দিব? ডাজ সি, এই যে এখানে ডাজ ছিল, ডাজটাকে যদি আমি সামনে নিয়ে যাই, তাহলে এই জায়গাতে চলে আসে ডাজ, তারপরে সি, এরপর নটটা কিন্তু থেকে গেল, তার মানে নটটা এখানে থাকবে। ডাজ সি নট গো টু মার্কেট? অথবা আমি দিতে পারি, শর্টকাট যদি দেই, তাহলে ডাজেন্ট, এটাই সামনে চলে আসবে। ডাজেন্ট শি গো টু মার্কেট, ডাজেন্ট শি গো টু মার্কেট। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার সম্পর্কে, যে ইন্টারোগেটিভ সবসময় অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ গঠন করতে হয়। তবে অক্সিলারি ভার্বের সামনে আবার ডাব্লিউএসও আসতে পারে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব শুধু থাকলে সেটা একটা প্রশ্ন, এবং ডাব্লিউএস ওয়ার্ড সামনে নিয়ে আসলে আরেকটা প্রশ্ন হয়। তাহলে প্রথম যেটা ক্ষেত্র, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমি সেন্টেন্স গঠন করি, যেমন হচ্ছে উইল আই প্লে ফুটবল, তাহলে আমি শুধুমাত্র ইয়েস অথবা নো অ্যান্সার করলেই হয়ে যাবে। এই জন্য এই কোশ্চেনটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আবার যদি এটার সামনে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড আনি, যেমন এখানে আমি হোয়াই আনছিলাম উইল আই প্লে ফুটবলের সামনে, তখন কিন্তু এটা বর্ণনামূলক উত্তর দিতে হবে, শুধুমাত্র হ্যাঁ অথবা না দিলে হবে না। আমি কেন ফুটবল খেলবো এটার উত্তর বর্ণনা করতে হবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এবং আমরা কিছু ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে পরিচিত হলাম। এই জিনিসগুলো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে অর্থ সহকারে। তারপরে আমরা জানলাম যে যদি নেগেটিভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে, অক্সিলারি ভার্ব না থাকলেও আনতে হচ্ছে। আবার যদি ইন্টারোগেটিভ করতে হয় সেক্ষেত্রেও অক্সিলারি ভার্ব সামনে যেহেতু যাবে, অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। দেখো এখানে প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্সের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডু বা ডাস। এটা পাস্ট টেন্স হইলে কিন্তু ডিড নিতাম।